Welcome friends to my YouTube channel ওয়ান্ডার থ্রাস্ট। এর আগের ভিডিওর আজকে তৃতীয় নম্বর এপিসোড আপনারা দেখুন কিভাবে আমরা অর্থাৎ আমি আর আমার হেডমাস্টার মশাই পুরুলিয়া ভ্রমণ করেছিলাম। চলতি পথে দেখা হয়ে গেল খুব প্রিয় একজন বন্ধুর সঙ্গে, সবাইয়ের বন্ধু, খুব বিশ্বস্ত। বিশেষ করুন এতটাই আদর পেয়ে গিয়েছিল যে পিছু ছাড়ছিল না। তার পরিণাম ফলাফলটা দেখুন, সঙ্গে সঙ্গে দৌড় দিচ্ছিল। যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আপার ড্যামের উদ্দেশ্যে। একদিনের ট্যুর ছিল তো, পুরুলিয়া কভার করা একদিনে সম্ভব নয়, মিনিমাম 3 দিন থাকতেই হবে। বাইকে করে গিয়েছিলাম, তাই চেষ্টা করলাম যতটুকু ভোরবেলা বেরিয়ে মেরে কেটে জায়গাগুলোকে দেখে নেওয়া যেতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ তো করলাম, সবুজ গাছপালাদের সঙ্গে আমরা একটা অন্তরের সঙ্গে আত্মস্থ করে ফেললাম তাদেরকে। এগিয়ে যাচ্ছিলাম আপার ড্যামের উদ্দেশ্যে। আমরা ধীরে ধীরে আপার ড্যামের দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রথম যাচ্ছিলাম, সত্যি বলতে কি প্রকৃতির এই অমোঘ সৌন্দর্য আমাদেরকে খুবই মুগ্ধ করেছিল।
এই আপার ড্যামে তখন খুব বেশি পর্যটক ছিল না। ফেরার সময় দেখলাম এখানকার স্থানীয় দাদারা তাদের দোকানের স্টল সবে খুলছে। ওনাদের সঙ্গে কথা বললাম। দাদা একটা ভিডিও করে নি আপনাদের। সবাই সবারই বিক্রি হয়। আবার আসবো তো, তুমি চিন্তা করছো। দেখি দাদা। দাদা কি কি পাওয়া যায় এখানে? তো অনেক কিছু, এই যে খেজুর গুড়ের পাটালি থেকে শুরু করে আপনার চানা, ঝালমুড়ি, ম্যাগি, ডিম টোস্ট, বাটার, পাস্তা, কেক, বিস্কুট। আর টিফিনটা এখানে ভালোভাবে সারা যাবে, তাই তো? হ্যাঁ, টিফিনটা ভালোভাবে সারা যাবে। হ্যাঁ, টিফিন ভালোভাবে ছাটা যাবে। এখন তো দোকান লাগানো কমপ্লিট হয়নি, দোকানে শুরু হচ্ছে লাগানো। আচ্ছা, বুঝলেন? কতক্ষণ থাকেন এখানে? এখানে এখন রাত্রি 8টা। এই এখন শুরু হলো? এই শুরু হয়ে গেল। আচ্ছা, কিন্তু আজ তো সোমবার, আজ লোক হবে। হ্যাঁ, সোমবারে না না, আমি জিজ্ঞেস করছি। না, সোমবারে হবে, মানে শনি রবিটা একটু বেশি। আর সিজনে আপনার বারের কোনো ইয়ে নেই, মানে ডিসেম্বর মাসটা। হ্যাঁ, ডিসেম্বর মাসে কোনো বার নেই। তাহলে ফোন পেও করা যেতে পারে। এবার ছিল আপার ড্যাম থেকে ফেরার পালা। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম মার্বেল লেকের দিকে, কিন্তু পথের মধ্যে পেয়ে গেলাম পাহাড়িয়া খেজুর গাছের রস থেকে যে জিরন কাঠ দিয়ে তৈরি খেজুরের গুড়। 2-4 গ্লাস খেজুর রস সকালবেলা মন্দ লাগলো না। টেস্টও করলাম একটুখানি, গুড় অসাধারণ টেস্ট। যাক, আবার এগিয়ে যাচ্ছিলাম মার্বেল লেকের দিকে। মার্বেল লেক কি সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। ইউটিউবে দেখেছিলাম যে মার্বেল লেক একটা আছে, বাট কিরকম মার্বেল লেক কোনো আইডিয়া ছিল না। যাই, যেতে 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 প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটাকে তো উপভোগ করলামই, বরঞ্চ মনের ভেতরে একটা অদ্ভুত অনুভূতির সঞ্চার হলো। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম মার্বেল লেকের গেটের দিকে। কিন্তু এই মার্বেল লেকে গেলে কতগুলো নিয়ম আমাদেরকে মানতেই হবে। প্রথমত, এই মার্বেল লেকের যে লেকটি রয়েছে, এখানে কোনো রকম ভাবে পাথর ফেলা যাবে না বা নোংরা আবর্জনা ফেলা যাবে না। এছাড়াও এখানে স্নান করা যাবে না, তাহলে কিন্তু 500 থেকে 1000 টাকা জরিমানা করতে পারে। মার্বেল লেকের এই অপরূপ সৌন্দর্য। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটু অনুরোধ, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। এটি আমার প্রথম ইউটিউব চ্যানেল। আমি যথাসাধ্য চেষ্টা করেছি বা করছি এই চ্যানেলটিকে আরো বেশি করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য। আমার চ্যানেলটিকে আরো কিভাবে আমি বেশি ইমপ্রুভ করতে পারি সে বিষয়ে আপনাদের মতামত দেবেন।
মার্বেল লেকের বাইরে ছোট ছোট দোকানও রয়েছে। টিফিন করা যেতে পারে এখানে, ছোলা, বাদাম, শসা, এছাড়াও কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। এখানে গুড়ের তৈরি সমস্ত রকম প্রোডাক্টগুলো পাওয়া যায়। তাছাড়া কাঠের তৈরি বিভিন্ন জিনিস, পেন থেকে শুরু করে বিভিন্ন রকম মূর্তি, বিশেষ করে এখানে মুখোশ গ্রাম, এই মুখোশ গ্রামের তৈরিও কিছু মূর্তি বা মুখোশ এখানে পাওয়া যায়, যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন, এখানে মুখোশ গ্রামের মুখোশগুলো বিক্রি হচ্ছে, বাড়ির জন্য নিয়ে আসতেই পারেন। যাই হোক, এবার আস্তে আস্তে বেরিয়ে আসার পালা। পুরুলিয়াকে বিদায় জানাবো, কারণ আর সময় নেই তো হাতে, বেরিয়ে যেতেই হবে। তাই আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। কোথায়? আমাদের বাড়ির উদ্দেশ্যে। সেই পুরুলিয়ার পাহাড় ঘেঁষে আবার আমরা যাত্রা শুরু করব। ধন্যবাদ আপনাদের সকলকে জানালাম আমার এই ইউটিউব চ্যানেলটাকে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।